This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শিয়রে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, জ্যৈষ্ঠেই ঝেঁপে বৃষ্টি আসছে। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব কমলেশের কাছে। কমলেশ, এই অসময়ের বৃষ্টির কারণটা কি? এই যে জ্যৈষ্ঠেই যে একটা ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে এবং ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এই দক্ষিণবঙ্গে, এর কারণটা কি কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, সাধারণত এই সময় বর্ষা শুধুমাত্র আন্দামান নিকোবরেই থাকে, আর অন্য কোথাও বর্ষা খুব একটা পৌঁছয় না। কেরালায় বর্ষা ঢোকে 1 জুন। এবছর দেখা যাচ্ছে আগামীকাল মানে সময় 7 দিন আগে কেরালায় বর্ষা ঢুকে যাবে এবং উত্তর পূর্ব ভারতেও মানে আমাদের উত্তরবঙ্গের খুব কাছেই হয়তো বর্ষা চলে আসবে। সব থেকে বড় কারণ মৌসুমি বায়ু এবার অনেকটাই সক্রিয়, বলা ভালো অতি সক্রিয়, এবং এই মুহূর্তে আরব সাগরে একটা সক্রিয় নিম্নচাপ, গভীর নিম্নচাপ রয়েছে এবং বঙ্গোপসাগরে আরও একটা গভীর নিম্নচাপ মঙ্গলবার সৃষ্টি হতে চলেছে এবং সেটা পরবর্তীকালে একটু শক্তি বাড়াতে পারে। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও এই জোড়া নিম্নচাপে ভর করে মৌসুমি বায়ু অনেকটা এগিয়ে যাবে, এটাই পূর্বাভাস। এবং এই নিম্নচাপের কথা মাথায় রেখেই আবহবিদরা বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। বুধবার দিন দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, এবং বৃহস্পতিবার এই 3 জেলা ছাড়াও হুগলি, উত্তর 24 পরগনা এবং ঝাড়গ্রাম, এই 6টা জেলায় বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এবার দেখো এখানে আশঙ্কাটা কোথায়, যেটা দেখা যাচ্ছে ইদানিংকালের বৃষ্টির ধরন বদলে যাচ্ছে, মানে অল্প সময় অনেক বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা যদি বেঙ্গালুরুর কথা বলি, মুম্বাইয়ের আন্ধেরির ছবি আমরা দেখেছি, গোয়ার মাপুসা একদিনে 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে, উডুপিতেও একই রকম ছবি আমরা কর্ণাটকে দেখেছি। এই মুহূর্তে পশ্চিম উপকূল জুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। দেখা যাচ্ছে যে অল্প সময় মানে কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 1 মাসের বা অর্ধেক মাসের বৃষ্টি হয়ে যাচ্ছে। এটা সামলানোর মতো নিকাশি সিস্টেম কিন্তু আমাদের এখনো আপডেটেড নয়। ফলে এই যে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে জ্যৈষ্ঠ মাসে এবং বর্ষা আসার আগেই যে ভারী বৃষ্টির পূর্বাভাস, যে চ্যালেঞ্জটা বর্ষায় থাকে সেই চ্যালেঞ্জটা এবার বর্ষার আগেই কিন্তু শুরু হয়ে যাবে। ফলে কলকাতা এবং শহরতলি এবং দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে একটা অল্প সময়ের জন্য হলেও জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে এই নিম্নচাপকে কেন্দ্র করে। এবং এবারের যে বর্ষা, তাতে স্বাভাবিকের থেকে 5% বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে এবার কিন্তু প্লাবন ঠেকানোই সব থেকে বড় চ্যালেঞ্জ হবে প্রশাসনের। ধন্যবাদ কমলেশ। কমলেশ একটা সার্বিক ছবি আমাদের সামনে তুলে ধরলেন, কি কারণে এই অসময়ের বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে কি কি প্রতিকূলতার সম্মুখীন ইতিমধ্যেই আমাদের দেশের বিভিন্ন রাজ্যকে হতে হয়েছে। শুধু তাই নয়, আমাদের এ রাজ্যেও এই যে আগাম বর্ষা যদি ঢুকবে, অসময়ের বর্ষা, সেক্ষেত্রেও তারপর কি কি পরিস্থিতির আমরা সম্মুখীন হতে পারি, একটা সার্বিক চিত্র আমাদের সামনে তুলে ধরলেন কমলেশ। আর এই যে অল্প সময়ের বেশি বৃষ্টিতে শিওরে কি দুর্যোগ, কারণ এই ভয় ধরাচ্ছে বেঙ্গালুরু, মুম্বাইয়ের এই যে দুর্দশার ছবি, সেই দুর্দশার ছবি ভয় ধরাচ্ছে। বর্ষার আগে হাবুডুবু দেশের একের পর এক মেগা সিটি। এবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গেও, ভাসবে কি কলকাতাও? পুরসভা কি তৈরি? এবার স্বাভাবিকের চেয়ে 5% বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশে। অপর্যাপ্ত নিকাশি কি আগামী 4 মাস উদ্বেগে রাখবে? প্লাবন ঠেকানোই বড় চ্যালেঞ্জ এবার বর্ষায়। হ্যাঁ, মুক্তি আগেরবারই পেয়ে গেছে। আগেরবারও সেরকম জল জমে অ্যাবনর্মাল জলে, ওই যেটা বললাম 2-3 ঘন্টা 4 ঘন্টা। ব্যাঙ্গালোরের ছবি দেখছিলাম, মারাত্মক জল জমেছে, যেটা হাইটেক সিটি। আশা করি কলকাতায় এরকম কোনোদিন হবে না। আমরা তো লোটেক, তাই আমাদের এরকম হবে না। আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ওইসব হাইটেক সিটি অত টাকা পাই না, কিন্তু তার মধ্যে আমাদের নিজেদের যা আছে তাতে আমরা পড়ে যাই। 200 মিলিমিটার বৃষ্টিও যদি কলকাতায় হয় 24 ঘন্টা ধরে, তাহলে এই জোয়ার ভাটারটাও যদি আমি ধরে নিই, তাহলে 8-9 ঘন্টা 10 ঘন্টা ম্যাক্সিমাম ধরুন ওয়াটার লগিং হতে পারে। 200 মিলিমিটার বৃষ্টি হলে লক গেট বন্ধ থাকে, আর যদি লক গেট বন্ধ না থাকে, বৃষ্টি হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, তাহলে 1-8 ঘন্টার বেশি হয় না। ডিজাস্টারের তরফ থেকে আমরা বলতে পারি আমাদের এখন নিজস্ব রাজ্যে আমরা টিম তৈরি করেছি
কর্ণাবল ডিস্ট্রিক্ট যত 13খানা আছে সেখানে আছে, তারা এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে। এনডিআরএফের দরকার পড়বে না, আমরা নিজে করতে পারবো। বিগত দিনের অভিজ্ঞতাতে যে ত্রুটিগুলো ছিল অনেকটাই আমরা কভার আপ করতে পেরেছি। কোথায় প্রস্তুতি আপনি আমায় বলুন না, গত বছরের সঙ্গে এবছরের পার্থক্য কি, বা তার আগের বছরের সঙ্গে এবছরের পার্থক্য কি? 200 মিলি বৃষ্টি হতে হবে না, একটানা 1 ঘন্টার যদি একটা বৃষ্টি হয় আপনি দেখুন কি অবস্থা। শুধু ফটো উঠছে আর আপলোড হচ্ছে, এই ফটো ওঠা আর আপলোডের পদ্ধতি যে কতটা ফেক সেটা একজন পাড়ার কাউন্সিলর মাত্র জানে। ফের কীর্তিমান সিভিকের কুকীর্তি, কনস্টেবলের উদ্দে চুরি করে কসবায় দাদাগিরির অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পুলিশেরই জালে প্রগতি ময়দান থানা সিভিক ভলেন্টিয়ার, ছদ্মবেশ ধারণ ও চুরির অভিযোগে সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার। দুর্ব্যবহারের অভিযোগ জানিয়ে 100 ডায়াল করে অভিযোগ জানান একজন, আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, একের পর এক এই সিভিক ভলেন্টিয়ারের কীর্তি। দেখো, নিঃসন্দেহে এবং এই ঘটনা দেখতে গেলে যে একজন সিভিক ভলেন্টিয়ার সে দুর্ব্যবহার করছে, স্থানীয়দের অভিযোগ যে মদ্যপান করে কসবা থানা এলাকায় সে দাঁড়িয়ে রয়েছে। এর থেকেও গুরুতর অভিযোগ যে সিভিক ভলেন্টিয়ারের যে ইউনিফর্ম বা পোশাক সেটা সে না পরে একজন কনস্টেবলের ইউনিফর্ম সে চুরি করছে। শুধু চুরি করা নয়, চুরি করে সেই ইউনিফর্ম নিজে পরে সে কসবা থানা এলাকায় যাচ্ছে। স্বাভাবিকভাবেই সে নিজের যে একেবারে যে কাজকর্ম, এই কাজকর্ম নিয়ে কিন্তু যথেষ্টই প্রশ্নচিহ্ন, এবং সেই জন্য কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও স্থানীয়দের একটা অভিযোগ ছিল যে তোলাবাজি করছিল, যদিও পুলিশ এটা তদন্ত করে দেখেছে বা পুলিশ সূত্রের খবর যে এই ঘটনার এখনো পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি, পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে। কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার সে মদ্যপ অবস্থায় কসবা থানা এলাকায় থাকছে, এবং শুধু তাই নয়, একজন কনস্টেবল ইউনিফর্ম চুরি করছে। কোথা থেকে চুরি করছে? একজন বারাক থেকে নিয়ে এসে সে চুরি করছে, এবং চুরি করে সে পরে কসবা থানা এলাকায় যাচ্ছে। স্বাভাবিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করার পরে পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন সে এই ঘটনা ঘটিয়েছে। ধন্যবাদ সুশোভন। কিন্তু বারবার বিতর্কে কেন এত বেপরোয়া সিভিক ভলেন্টিয়ার? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সিভিক ভলেন্টিয়ারের নয়, জানায় পুলিশে। আর সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। কিন্তু তারপরেও কিভাবে নানা অপরাধে নাম জড়াচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের? সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির জেরে অপমানে আত্মঘাতী পাঁশকুড়ার কিশোর। বারাসত থেকে মালদা বারবার তোলাবাজির অভিযোগ এই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে। সিভিক ভলেন্টিয়ারদের এমন বেপরোয়া ভাব বদলাবে কবে? আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। প্রশাসন যে ইনস্ট্রাকশন দিচ্ছে, এই এক সংখ্যক পুলিশে কোনো পাত্তাই দিচ্ছে না। আপনি বলুন না, ও জানে কি করে? হাততালি দিয়ে হাত দিলেই আজকে পুলিশ বিয়ে করলে পয়সা দেয়। আজকে কেন তারা পয়সা দিচ্ছে? জানে যে পয়সা না দিলে গাড়ির ড্রাইভারদের নানাভাবে হ্যারাসমেন্ট করা হবে। এটা যে কত বড় অন্যায়, এটা যে ক্যালকাটা পুলিশের কত বড় আজকে মানে সাধারণ মানুষের মনে প্রশ্নটা জেগেছে, সত্যি খুব খারাপ লাগে। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। পোশাকটা নিচ্ছে, চুরিচ্ছে কেউ কেউ বলছে, আসলে তা নয়। পোশাকটা ওই কনস্টেবল ভাড়া খাটাচ্ছে কিনা সেটাও দেখতে হবে, কারণ এতক্ষণ ওই পোশাক, যে কনস্টেবল অফিসিয়াল যে কনস্টেবল, সে এতক্ষণ ওই পোশাক ধরে দুটো কাজ করেছে। হয় কোনো নেতা নেত্রীর মাথায় ছাতা ধরেছে, আর তা না হলে লরি বাস থামিয়ে, লরির আপনার ছোট হাতে থামিয়ে রাস্তা থেকে পয়সা তুলেছে। সিভিক ব্যাপারটাই টোটালি আনসিভিক। সিভিক বলে কোনো বস্তুই নেই। যাদেরকে চুজ করে আনা হচ্ছে, ম্যাক্সিমাম অফ দেম, সবাই নিশ্চয়ই নয়, ম্যাক্সিমাম অফ দেম তারা হচ্ছে তৃণমূলের অ্যান্টি সোশ্যাল, তারা হচ্ছে তৃণমূলের বুথ দখলকারী। তাদেরকে জামা পরিয়ে দিচ্ছে। তারা আগেও তোলাবাজি করতো, তারা এখনো তোলাবাজি করছে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025।
কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।